আসসালামু আলাইকুম। আজকে আমাদের বেসিক এসইও কোর্সের ৮ নাম্বার ক্লাস। আজকে হচ্ছে মেইনলি আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে হয় সেই সব প্র্যাকটিক্যাল ওয়ে দেখব, সেগুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আপনাদের একটু দেখাই যে আমাদের আজকের কিওয়ার্ড রিসার্চকে আমরা কয়টা স্টেপে ভাগ করছি অ্যান্ড কোন স্টেপে আমরা কি করব, এটা আপনাদের জাস্ট আগে আমরা বলে রাখবো। সো ফার্স্ট যেটা আসতেছে সেটা হচ্ছে আমাদের সিড কিওয়ার্ড ফাইন্ডিংস। তো প্রথমে একটু ক্লিয়ার করতে হবে সিড কিওয়ার্ডটা আসলে কি। সিড কিওয়ার্ডটা হচ্ছে আমাদের বলা যায় হচ্ছে মেইন কিওয়ার্ড বা মেইন টপিকস। হ্যাঁ, সিড কিওয়ার্ডটা এরকম একটা টপিক বা এরকম একটা কিওয়ার্ড যেই কিওয়ার্ডের আরো অনেক অনেক কিওয়ার্ড আছে। লাইক ধরেন আপনার হচ্ছে এই যে সিড, সিড অর্থ আমরা জানি কি বীজ। সো আমরা যখন একটা বীজ রোপণ করি তখন সেখান থেকে কি হয়, অনেকগুলা গাছ হয়। সো আমাদের এমন একটা কিওয়ার্ড যেই কিওয়ার্ডের আরো অনেকগুলা কিওয়ার্ড থাকবে। লাইক এক্সাম্পল ধরেন আপনার ওয়াটার একটা সিড কিওয়ার্ড হইতে পারে, আমার মাথায় যেটা আসলো আমি সেটা বললাম জাস্ট। সো ওয়াটারের আন্ডারে আপনি আরো অনেক কিওয়ার্ড কিন্তু আপনি রাখতে পারেন, বেস্ট ওয়াটার প্রাইস, ওয়াটার প্রাইস, এরপর হচ্ছে ওয়াটার কোম্পানি, ওয়াটার সার্ভিস প্রোভাইডার, এরকম অনেক অনেক কিওয়ার্ড কিন্তু আপনি ওয়াটারের আন্ডারে পাবেন। সো ওয়াটারটাকে আপনি একটা সিড কিওয়ার্ড হিসেবে কাউন্ট করতে পারবেন। সো এই সিড কিওয়ার্ডটা আপনি কিভাবে পাবেন, এটা আপনি মোটামুটি দুইটা ওয়েতে পাবেন, আরো অনেক ওয়ে আছে। আমরা জাস্ট যেহেতু বলছি যে আমাদের কোর্সটা হচ্ছে একদম বিগিনার ফ্রেন্ডলি, সো আমরা অনেক ব্রডলি এখন জানবো না। দুইটা স্টেপে আমি আপনাদেরকে আজকে বলবো। একটা হচ্ছে আপনি কম্পিটিটরদেরকে অ্যানালাইজ করার মাধ্যমে সিড কিওয়ার্ড পেতে পারেন, আরেকটা হচ্ছে আপনি নিজে চিন্তা করে সিড কিওয়ার্ড পেতে পারেন। প্রথমটা আপনি একদম ইজি, আপনার যারা কম্পিটিটর আপনি তাদেরকে সার্চ করবেন, সার্চ করে তাদেরকে সিলেক্ট করবেন, তাদের ওয়েবসাইট দেখবেন ম্যানুয়ালি, সেখান থেকে আপনি একটা ধারণা পাবেন যে তারা কি কি টপিক কভার করছে, সেগুলোই আপনার সিড কিওয়ার্ড হিসেবে কাজ করতে পারে। এটা একটা ওয়ে। আরেকটা ওয়ে হচ্ছে ধরেন আপনি নিজেই একটা বিজনেসের ওনার, কিন্তু আপনি এখন চাচ্ছেন যে আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন। সো আপনার অলরেডি আপনার বিজনেস সম্পর্কে কিন্তু নলেজ আছে। সো ব্যাপারটা এরকম না যে আপনার অফলাইনে একরকম হচ্ছে কাস্টমার্স আর অনলাইনে আরেক রকম কাস্টমার্স। কাস্টমার্স কিন্তু এন্ড অফ দ্য ডে সেম, কাস্টমারের নিডটাও সেম। কথার কথা ধরেন আপনি একটা ক্লিনিং কোম্পানির ওনার, আপনি জানেন যে আপনার কাস্টমার হচ্ছে হাউস ক্লিনিং সম্পর্কে জানতে চায়, আবার আলাদা করে তারা অ্যাপার্টমেন্ট ক্লিনিং সম্পর্কে জানতে চায়, ভিলা ক্লিনিং সম্পর্কে জানতে চায়, এটা আপনি জানেন অলরেডি। অ্যান্ড এই সবগুলো ক্লিনিং কি ক্লিনিং সার্ভিসের আন্ডারে পড়তেছে, সেটাও আপনি জানেন। সো আপনি তখন কিন্তু চিন্তা করে বের করতে পারবেন যে হ্যাঁ, তাহলে ক্লিনিং সার্ভিস আমার একটা সিট কিওয়ার্ড হইতে পারে। সো এইভাবে আপনি সিট কিওয়ার্ড বের করতে পারেন। সো আমাদের যখন সিট কিওয়ার্ডটা চলে আসবে, আমরা তখন চলে যাবো আমাদের সেকেন্ড স্টেপে, যেটাকে আমরা বলতেছি হচ্ছে কিওয়ার্ড কালেকশনস। তো কিওয়ার্ড কালেকশন আমরা কিভাবে, সিট কিওয়ার্ডটাকে আমরা কিওয়ার্ড রিসার্চ টুলসের মধ্যে ফেলবো, ফেললে সেখান থেকে আমরা অনেক কিওয়ার্ড পাবো। সেই সবগুলো কিওয়ার্ড আমরা হচ্ছে বাল্কে কালেক্ট করব। কালেক্ট করার পরে আমাদের যে প্রসেসটা আসতেছে সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ফিল্টারিং। কিওয়ার্ড ফিল্টারিং এর মধ্যে আমরা কি করব, আমরা কিওয়ার্ডগুলোকে ফিল্টার করব। আমরা এই বাল্কে যত কিওয়ার্ড আছে, ধরেন ১,০০০ কিওয়ার্ড আছে, এখন ১,০০০ কিওয়ার্ড তো আমাদের লাগবে না, আমরা সেই কিওয়ার্ডগুলো ম্যানুয়ালি চেক করব। চেক করে আমরা আমাদের যেসব রিলেভেন্ট কিওয়ার্ড সেই কিওয়ার্ডগুলোকে রাখবো, আর আমাদের থেকে যেগুলো ইরিলেভেন্ট কিওয়ার্ড সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ফিল্টারিং। কিওয়ার্ড ফিল্টারিংটা শেষ হলে আমরা যাব হচ্ছে কিওয়ার্ড ক্লাস্টারিং এ। কিওয়ার্ড ক্লাস্টারিং এ আমরা করব কি, ওই ফিল্টার্ড কিওয়ার্ডগুলো থেকে আমরা আমাদের মেইন কিছু কিওয়ার্ড সিলেক্ট করব, অ্যান্ড মেইন কিওয়ার্ডগুলোর আন্ডারে আমরা কিছু রিলেভেন্ট কিওয়ার্ড রাখবো। ঠিক আছে, ওই মেইন কিওয়ার্ডকে ঘিরেই আমাদের এরপরে কন্টেন্ট হোক পেজ হোক সেগুলো আসবে, অ্যান্ড সেই পেজগুলোকে সেকেন্ডারি কিওয়ার্ড আর সাপোর্টিং কিওয়ার্ডগুলো সাপোর্ট করবে। ঠিক আছে, এটা আমাদের গেল কিওয়ার্ড ক্লাস্টারিং। লাস্ট প্রসেস যেটা, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ম্যাপিং। কিওয়ার্ড ম্যাপিং এ আমরা এসে কি করব, আমরা ধরেন যখন সিড কিওয়ার্ড কালেক্ট করলাম, সিড কিওয়ার্ড ধরেন ১০টা কালেক্ট করলাম কথার কথা, সেই ১০টার আন্ডারে আমরা ধরেন ১০,০০০ কিওয়ার্ড কালেকশন করলাম। ১০,০০০ কিওয়ার্ডকে আমরা ফিল্টার করে ১,০০০-এ নিয়ে আসলাম। ১,০০০ থেকে আমরা কিওয়ার্ড ক্লাস্টারিং এ হচ্ছে ধরেন ৫০টা কন্টেন্টের কিওয়ার্ড বের করলাম। এখন এই ৫০টা কন্টেন্ট বা ৫০টা মেইন কিওয়ার্ড কোন সিড কিওয়ার্ডের আন্ডারে যাবে বা কোন টপিকের আন্ডারে যাবে সেটাকে আমরা ম্যাপিং করব। এটাকে আমরা বলছি হচ্ছে কিওয়ার্ড ম্যাপিং। সো আশা করি বুঝতে পারছেন যে আমরা কিভাবে কাজটা করব। এখন আমরা ডিরেক্টলি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। তো চলেন আমরা সার্পে চলে যাই। আজকে আমরা একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইটের কিওয়ার্ড রিসার্চ করব। নিশ হচ্ছে আমাদের হকি। আচ্ছা, এখানে নিশ যেহেতু আসছে, নিশ জিনিসটা কি, নিশ বলতে হচ্ছে মানে আপনার ওয়েবসাইটটা কি কোন টপিককে ঘিরে, সেটা হচ্ছে আমাদের নিশ। সো আমি একটা অ্যাফিলিয়েট ওয়েবসাইট যেহেতু খুলবো, আমি অ্যাফিলিয়েট কিওয়ার্ড সার্চ করব। অ্যাফিলিয়েট কিওয়ার্ড হচ্ছে বেস্ট রিলেটেড কিওয়ার্ডস। আপনারা ধরেন এখানে যদি কেউ লোকাল কোম্পানির কিওয়ার্ড রিসার্চ করতে চান, তাহলে এখানে আপনার কিওয়ার্ড আসতেছে হচ্ছে সার্ভিস রিলেটেড কিওয়ার্ড, লাইক বেস্ট ক্লিনিং সার্ভিস ইন ইউএসএ।
এই টাইপের আর কি। তো আমি বেস্ট হকি স্কেটস লিখে জাস্ট সার্চ করলাম। জাস্ট হচ্ছে আমার প্রথম কাজ কি কম্পিটিটরদের কালেক্ট করা, কম্পিটিটর কালেক্ট করে সেখান থেকে আমরা আমাদের সিট কিওয়ার্ড বের করব। সো হকি স্কেটস লিখে সার্চ করার পরে আমরা সার্প একটু চেক করব যে অ্যাফিলিয়েট ওয়েবসাইট সার্পের মধ্যে কারা আছে, তারাই হচ্ছে আমাদের কম্পিটিটরস। তো আমরা ধরেন সাইটগুলোকে ওপেন করি। এই তো আমরা ফার্স্ট পেজটাই ওপেন করি। এটা একটা ই কমার্স সাইট, সো তারা আমাদের কম্পিটিটর না। এটাও একটা ই কমার্স সাইট, তারাও আমাদের কম্পিটিটর না। ঠিক আছে, এটা একটা হচ্ছে আমাদের দেখতেছি আমরা অ্যাফিলিয়েট ওয়েবসাইট। এটা একটা ই কমার্স ওয়েবসাইট, তারাও আমাদের কম্পিটিটর না। মানে আমাদের কম্পিটিটর তো অ্যাফিলিয়েট ওয়েবসাইট হবে, যেহেতু আমরা অ্যাফিলিয়েট ওয়েবসাইট খুলতেছি। সো এটাও একটা ই কমার্স ওয়েবসাইট, সো এটাও আমাদের কম্পিটিটর না। লাস্ট এই সাইট তো আসলে লোড হচ্ছে না। তো এখন আমাদেরকে এই দুইটা সাইট থেকে বের করতে হবে কারা আসলে অ্যাকচুয়ালি ডেডিকেটেড হকির ওয়েবসাইট, কারণ আমরা ডেডিকেটেড একটা হকির ওয়েবসাইট ক্রিয়েট করব। তো ধরেন এই ওয়েবসাইটটা আমরা দেখে মোটামুটি বুঝতেছি এটা একটা হয়তো ডেডিকেটেড হকির ওয়েবসাইট, এটাও হইতে পারে। এটা ধরেন নামের মধ্যে আমরা দেখতেছি দ্য হকি গাইস, অ্যান্ড এখানে হচ্ছে এই যে হকি ট্রেনিং ক্যাটাগরি আছে, হাউ টু, এখানে আমরা দেখতে পাচ্ছি হকি ব্যাগস গ্লাভস, অনেক এখানে কালেক্ট, এখানে ওরা ক্রিয়েট করছে। আর এখানে হচ্ছে আমাদের গিয়ার গিগ, যেটা এটা আমরা দেখতেছি নামে হকি নাই, অ্যান্ড হচ্ছে ক্যাটাগরিগুলো একটু ডিফারেন্ট। সো আমরা এটাকে আপাতত না রাখি, আমরা ডেডিকেটেড এই একটাকে আমরা আমাদের কম্পিটিটর ধরতেছি। সো আপনারা যখন কাজ করবেন তখন একটা কম্পিটিটর ধরবেন এরকম না, আপনারা হচ্ছে ট্রাই করবেন যত বেশি কম্পিটিটরস অ্যানালাইসিস করা যায়, সেটা 5টা 10টা 6টা যেরকম অনেকগুলো হতে পারে আর কি। তো আমি যত শর্টলি করতে পারি। তো আমরা এখন এই ওয়েবসাইটটা একটু অ্যানালাইসিস করব। ওয়েবসাইটটা অ্যানালাইসিস করতে আমাদের একটু ওয়েবসাইটের ভিতরে যাওয়া লাগবে, আমরা একটু দেখবো তাদের ক্যাটাগরিগুলো কি আছে। ক্যাটাগরিগুলোই হচ্ছে আমাদের বলতে পারেন সিট কিওয়ার্ড, কারণ এগুলো হচ্ছে তাদের মেইন টপিক। এই ধরেন হকি ট্রেনিং, এটার আন্ডারে তারা অনেকগুলো ইনফরমেটিভ আর্টিকেল পাবলিশ করছে, যে হাউ টু বিকাম এ বেটার হকি প্লেয়ার, এটা কিন্তু হকি ট্রেনিং এর একটা পার্ট। ঠিক আছে, এরপর হচ্ছে যে অফ আইস হকি ট্রেনিং, এটাও একটা হকি ট্রেনিং এর পার্ট। এরপরে হাউ টু স্কোর মোর গোলস ইন হকি, এটাও হকি ট্রেনিং এর পার্ট। তারপরে হাউ টু বিকাম এ বেটার ডিফেন্সম্যান, এটাও হকি ট্রেনিং এর। সো আমরা দেখে বুঝতে পারছি এই হকি ট্রেনিং এর আন্ডারে এই ধরেন কয়টা, ওরা হচ্ছে 5টা কন্টেন্ট রাখছে। তার মানে হকি ট্রেনিং একটা সিট কিওয়ার্ডস, তার মানে হকি ট্রেনিং এর আন্ডারে আরো টপিক কিন্তু রাখা সম্ভব। ঠিক আছে, এরপর হচ্ছে বেস্ট অফ এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি হচ্ছে মাউথ গার্ডস, হকি ব্যাগস, হকি গ্লাভস, হকি হেলমেটস, এই সবগুলোর ক্যাটাগরির আন্ডারে হয়তো আরো অনেকগুলো টপিক আছে, মানে অনেকগুলো আর্টিকেল আছে তাদের। সো আসেন আমরা শিখার স্বার্থে আমরা একটা কিওয়ার্ড সিলেক্ট করি, সিট কিওয়ার্ড হকি স্কেটসটা আমরা সিলেক্ট করি আমাদের সিট কিওয়ার্ড হিসেবে। আমরা একটা কিওয়ার্ডই আজকে সিলেক্ট করবো, এন্ড একটা কিওয়ার্ডেরই আমরা কিওয়ার্ড রিসার্চ করবো, কারণ প্রসেসগুলো এন্ড অফ দ্য ডে সেম। তো আমরা ধরেন আমাদের সিট কিওয়ার্ড পেয়ে গেলাম, সেটাকে আমরা বলতেছি হচ্ছে হকি স্কেটস। ঠিক আছে, এটা সার্চ ভলিউমটা আমাদের লাগবে। আচ্ছা, সো আমাদের এখানে কাজ শেষ। আমরা যে প্রসেসটা আপনাদেরকে দেখাইলাম এই প্রসেসটাই থাকবে, বাট আপনি যখন আরো 10টা কম্পিটিটর অ্যানালাইসিস করবেন, আপনি আরো 10টা টপিক পাবেন, তখন আপনার রিসার্চটা আরো বড় হবে। সো আমাদের তো এখন আসলে বড় রিসার্চের কোনো প্রয়োজন নাই, আমাদের জাস্ট জানতে হবে স্টেপটা। নাও আমাদের সেকেন্ড স্টেপ হচ্ছে কিওয়ার্ড কালেকশনস। কিওয়ার্ড কালেকশনে আমরা বলছিলাম আমরা কি করবো, এই সিট কিওয়ার্ডকে আমাদের কিওয়ার্ড রিসার্চ টুলের মধ্যে সার্চ করবো, অ্যান্ড আমরা বাল্কে অনেক কিওয়ার্ড বের করব। এটা একটা টুলস ম্যান গোলস, এটা একটা ফ্রিতে এরা কিছু ক্রেডিট দেয়, এই কারণে আমি টুলটা ইউজ করব, যেহেতু আপনারা একদম বিগিনার, সো আপনাদের ফ্রি টুলসই আসলে দরকার, এই জন্য আমি টুলসটা ইউজ করবো আর কি। এই টুলটা কিভাবে অপারেট করবেন সেটাও আমরা একটু দেখি। এখানে আসলে আপনারা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর হচ্ছে আপনি ওদের ড্যাশবোর্ডে যাবেন। ড্যাশবোর্ডে যাওয়ার পর আপনারা এখানে দেখেন ওদের অনেক আছে, কি বলে, ফিচারগুলো আছে। তো এখানে যে কিওয়ার্ড ফাইন্ডার, আমরা কিওয়ার্ড ফাইন্ডারে যাব। কিওয়ার্ড ফাইন্ডারে গেলে আমরা এখানে কিওয়ার্ড সার্চ করব। আচ্ছা, এই দেখেন আমাদের হকি স্কেটস রিলেটেড যত কিওয়ার্ড আছে সব কিওয়ার্ড আমাদের এখানে চলে আসছে। এখন আমাদের কাজ হচ্ছে এটা বাল্কে ডাউনলোড করে কালেক্ট করা। ঠিক আছে, তো আমরা ডাউনলোড করে কালেক্ট করে শিটের মধ্যে পেস্ট। আমাদের ডাউনলোড করা শেষ, আমরা এখন এখানে ইম্পোর্ট করব ডেটাটা।
আচ্ছা, আমরা রিপ্লেস স্প্রেড ক্রিয়েট নিউ শিট দেই, যেহেতু আমাদের শিটটা সাজানো আছে আমরা এখান থেকে জাস্ট ধরে নিয়ে আসবো কিওয়ার্ড গুলোকে অন্য শিট থেকে। আচ্ছা, তো আমাদের মোটামুটি এখানে সব কিওয়ার্ড আসছে। তো এই হচ্ছে আমাদের মোটামুটি কিওয়ার্ড কালেকশন। এখানে আমাদের ডিফিকাল্টি আছে, এখানে আমাদের সার্চ ভলিউম আছে। ইন্টেন্টটা মেবি এরা হচ্ছে ফ্রিতে প্রোভাইড করে না, সো ইন্টেন্টটা এখানে নাই, সমস্যা নেই। আমরা তো এটা হচ্ছে আমাদের বাল্ক লিস্ট। এখন আমাদের কাজ যেটা সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ফিল্টার করা। সো আমরা এই বাল্ক লিস্টটাকে আমাদের কিওয়ার্ড ফিল্টারিং ট্যাবে নিয়ে যাব, নিয়ে হচ্ছে আমরা কিওয়ার্ড ফিল্টার করব। ওকে, এখানে চলে আসছে, এখন আমরা কিওয়ার্ড ফিল্টার করব। সো ফার্স্ট যেটা হকি স্কেটস, এটা আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড, আমরা এটা রাখতেছি। দেন হচ্ছে সিনথেটিক আইস। আচ্ছা, এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, আমরা কিভাবে বুঝবো এটা আমাদের রিলেভেন্ট কি রিলেভেন্ট না। আমরা আসলে কোন উদ্দেশ্যে ওয়েবসাইট খুলতেছি সেটা কিন্তু আমরা সবাই জানি। সো উদ্দেশ্যের সাথে আমাদের যে কিওয়ার্ডটা মিলবে সেটাই আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড, যেটা আমাদের উদ্দেশ্যের সাথে মিলবে না সেটা আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড না। আমরা অ্যাফিলিয়েট সাইট খুলবো, আমাদের সাথে কিন্তু কোনো সার্ভিস কিওয়ার্ড মিলবে না। সো এখন যদি এই কিওয়ার্ডগুলোর মধ্যে কোনো একটা কিওয়ার্ড এরকম আসে লাইক হকি, কোচ, সার্ভিস, এরকম কোনো একটা কিওয়ার্ড আসে, সেটা কিন্তু আমাদের রিলেভেন্ট না। আমরা কি অ্যাফিলিয়েট ওয়েবসাইট করব, আমরা হচ্ছে প্রোডাক্টের রিভিউ করব, আমাদের কিওয়ার্ড হচ্ছে প্রোডাক্টের কিওয়ার্ডগুলো। আচ্ছা, আসেন এখন আমরা তাহলে কিওয়ার্ডগুলো ফিল্টার করা শুরু করি। সো হকি স্কেটস, এটা আমাদের বললাম রিলেভেন্ট। সিনথেটিক আইস, এটা আমাদের রিলেভেন্ট না, সো এটা আমরা ডিরেক্টলি ডিলিট করে দিই। এরপর হচ্ছে এটা একটা ব্র্যান্ড মেবি, সো এটা আমরা রাখি। এরপর হচ্ছে রোলার হকি স্কেটস, এটা আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড। রোলার ব্লেডস, এটা আমরা রাখতেছি না আপাতত। হকি রোলার ব্লেডস, এটা আমরা এটা রাখতে পারি। হ্যাঁ, এটাও রাখা যায় তাইলে। হকি রোলার ব্লেডস এটাও রাখলাম। তারপর হচ্ছে এটাও রাখা যায়, হকি স্কেটস, ইনলাইন হকি স্কেটস। তারপর এটাও রাখা যায়, সিসিএম স্কেটস। এটা আমরা ডিলিট করে দিতে পারি আপাতত। আইস স্কেটস, আইস হকি স্কেটস। তারপর হচ্ছে স্কেচ শার্পনার, এটা আমরা ডিলিট করে দেই, আমাদের রিলেভেন্ট মনে হচ্ছে না, এটাকে আমরা বাদ দিয়ে দেই। এটা আমাদের রিলেভেন্ট লাগতেছে না। মেন্স হকি স্কেটস, বেস্ট হকি স্কেটস, বেস্ট আইস হকি স্কেটস, এই সবগুলো মোটামুটি আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড লাগতেছে। সবগুলো আমরা রাখি এখানে, এটা আমরা বাদ দিয়ে দেই। এই ফিল্টারিংটা পুরোপুরি নিজের জাজমেন্ট কল দিতে হবে আসলে, কারণ এটা এক্সপিরিয়েন্সের সাথে সাথে আপনার অ্যাকুরেসিটাও ঠিক সেইভাবেই ভালো হবে। এটা আবার চলে আসছে এখানে, আইস হকি স্কেটস প্রাইস, হকি স্কেটস রিভিউ, হকি স্কেটস রিভিউজ, হকি স্কেটস বাইং গাইড, কম্প্যারিজন, সাইজ গাইড, ফিড গাইড, এগুলো সব মোটামুটি আমাদের রিলেভেন্ট। হ্যাঁ, আমরা রাখলাম এখানে ফার্স্ট স্কেটিং বাই অনলাইন, এটা আমরা কেটে দেই, এটা আমাদের রিলেভেন্ট, এটা ই কমার্স হয়ে গেছে। অ্যামাজন, এটাও ই কমার্স। অন সেল, এটাও ই কমার্স। স্কেটস ডিলস, এটাও ই কমার্স। ডিসকাউন্ট, এটাও ই কমার্স। প্রাইস কম্প্যারিজন, ই কমার্স। নিয়ার মি, এটা আমাদের কিওয়ার্ড না। ফ্রি শিপিং, এটা আমাদের কিওয়ার্ড না। সো এখানে মোটামুটি আমি 82 কিওয়ার্ডকে ফিল্টার করে হচ্ছে 67 কিওয়ার্ডস রাখছি। এগুলো হচ্ছে আমাদের রিলেভেন্ট কিওয়ার্ড আমি বলতে পারি। এখানে আমাদের থার্ড স্টেপ শেষ। ফোর্থ স্টেপ যেটা, সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ক্লাস্টারিং। আসলে আমরা এগুলোকেও গ্রিন মার্ক করে দেই, আমাদের সেকেন্ড অ্যান্ড থার্ড স্টেপ যেহেতু শেষ। ওকে, ডান। আচ্ছা, কিওয়ার্ড ক্লাস্টারিং এর জন্য আমাদের এই কিওয়ার্ডসগুলোকে হচ্ছে এখান থেকে ওখানে শিফট করতে হবে না, আমরা শিফট করব না, আমরা এখান থেকে মেইন কিওয়ার্ড সিলেক্ট করব। আচ্ছা, কিওয়ার্ড ক্লাস্টারিং এর জন্য আমাদের আবার কিওয়ার্ড ফিল্টারিং ট্যাবে আসতে হবে।
এসে আমরা আসেন একটু সার্চ ভলিউম ফিল্টার করি। সার্চ ভলিউম আমরা ফিল্টার করি হচ্ছে হাই টু লো। হাই টু লোতে আমরা সার্চ ভলিউম দেখি। এখন আমরা এমন কিছু কিওয়ার্ড নিব যেগুলো হচ্ছে জেনারেল কিওয়ার্ডস, ঠিক আছে, যেগুলো হবে আমাদের মেইন কিওয়ার্ডস, সেটার সার্চ ভলিউম ভালো, কিওয়ার্ড ডিফিকাল্টি একটু কম, এভাবে আমরা কিওয়ার্ডগুলো সিলেক্ট করব। তো আসেন আমরা দেখি বেস্ট কিওয়ার্ড নেওয়া যায় কিনা। ঠিক আছে, যেহেতু আমাদের কন্টেন্ট হবে হচ্ছে বেস্ট কিওয়ার্ডের উপর অ্যাফিলিয়েট যেহেতু। আচ্ছা, ফার্স্ট যেটা কিওয়ার্ড আমরা এখানে দেখতেছি সেটা আমরা বলতে নিতে পারি, এটা হচ্ছে কি বেস্ট বাওয়ার হকি স্কেটস। হ্যাঁ, এটা আমরা জাস্ট আপাতত একটু সিলেক্ট করি। বেস্ট ভ্যাপর হকি স্কেটস, এরপর হচ্ছে বেস্ট হকি স্কেটস ফর অ্যাডাল্টস। হ্যাঁ, এইটার উপরে আমরা একটা কন্টেন্ট হয়তো লিখতে পারবো, সো এটাকে আমরা গ্রিন করি। দেখি এই রিলেটেড, অ্যাডাল্টস রিলেটেড আর কোনো কিওয়ার্ড আমরা পাই কিনা। হ্যাঁ, এটা হচ্ছে সার্চ ভলিউম 3800 আর হচ্ছে 36 আমাদের কিওয়ার্ড ডিফিকাল্টি। তো আসেন আমরা একটু চেক দেই যে অ্যাডাল্টস রিলেটেড আর কোনো কিওয়ার্ড আমরা দেখি কিনা এখানে। এই যে ইয়থ, এটা আমরা রাখতে পারি একটা কিওয়ার্ড। তারপর আমরা আর কি রাখতে পারি, আচ্ছা কিডস এটা হবে না আমাদের। আচ্ছা, এখানে আমরা যেটা করতে পারি, আমাদের মেইন কিওয়ার্ড আমরা একটা ধরতে পারি এই বেস্ট হকি স্কেটস ফর অ্যাডাল্টস, যেটা হচ্ছে আমাদের সার্চ ভলিউম 3800 অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টি 36। আমরা এটাকে মেইন কিওয়ার্ড হিসাবে অ্যাড করতে পারি আপাতত। আচ্ছা, দেন আমরা আরেকটা রিলেভেন্ট কিওয়ার্ড পাইছি, সেটা হচ্ছে আমাদের ইয়থ হকি স্কেটস। সেটা কই রাখলাম, এখানে। এটার সার্চ ভলিউম হচ্ছে 3300 অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 31। এটাকে আমরা সেকেন্ডারি কিওয়ার্ড হিসেবে রাখতে পারি। তো এই কিওয়ার্ড শিটের মধ্যে আমরা আর তেমন কোনো রিলেভেন্ট কিওয়ার্ড দেখতেছি না। আমরা যদি হয়তো পেইড টুল ইউজ করতাম তাহলে হয়তো দেখলেও দেখতে পারতাম। সো আপাততর জন্য মানে এই শিট ওয়াইজ আমাদের হচ্ছে এখানে কিওয়ার্ড ক্লাস্টারিং মোটামুটি শেষ বলতে পারি আমরা। সো এটা হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড বেস্ট হকি স্কেটস ফর অ্যাডাল্টস অ্যান্ড বেস্ট হকি স্কেটস ফর ইউথ। এটা হচ্ছে আমাদের এলএসআই কিওয়ার্ড বা সেকেন্ডারি কিওয়ার্ড। ঠিক আছে, এখানে আমাদের টোটাল সার্চ ভলিউম তাহলে আসতেছে 7100। আমরা এটাকে ধরতে পারতেছি 7100। আমাদের এখানে কিওয়ার্ড ডিফিকাল্টি টোটাল আসতেছে হচ্ছে 67। এই আর কি মোটামুটি গেল। সো আমাদের মেইন কিওয়ার্ড এটা আর হচ্ছে সেকেন্ডারি কিওয়ার্ড এটা। চলেন আমরা দেখি আরো কিছু কিওয়ার্ড আমরা এখানে ক্লাস্টার করি। তো এই বেস্ট হকি স্কেটস ফর স্পিড, বেস্ট হকি স্কেটস, এই যে বেস্ট হকি স্কেটস, এটা আমাদের একটা মেইন কিওয়ার্ড হইতে পারে। ঠিক আছে, আমরা এটাকে রাখি মেইন কিওয়ার্ডের হিসাবে। এটার সার্চ ভলিউম হচ্ছে 3700 অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টি হচ্ছে 33। সো আমরা এটা সার্চ ভলিউম অ্যান্ড কিওয়ার্ড ডিফিকাল্টিটা অ্যাড করি। আসেন এখন আমরা বেস্ট হকি স্কেটস এর জন্য কিছু রিলেভেন্ট কিওয়ার্ড খুঁজি। বেস্ট হকি স্কেটস এর জন্য রিলেভেন্ট কিওয়ার্ড কি কি হতে পারে? বেস্ট হকি স্কেটস 2025, বেস্ট হকি স্কেটস 2025, এটা হইতে পারে আমাদের একটা রিলেভেন্ট কিওয়ার্ড। হ্যাঁ, এরপর হচ্ছে বেস্ট হকি স্কেটস, এটা হয় মেন্স হকি স্কেটস, এটা একটা রিলেভেন্ট কিওয়ার্ড হইতে পারে। তারপর হচ্ছে
বেস্ট লাইট ওয়েট হকি স্কেটস, এটা একটা রিলেভেন্ট হকি স্কেটস হতে পারে। কারণ কি, বেস্ট হকি স্কেটস একটা জেনারেল কিওয়ার্ড, সো এখানে লাইট ওয়েট সব কিছু এখানে থাকবে। সো আমরা এটা কিওয়ার্ড হিসেবে নিতে পারি। বেস্ট হকি স্কেটস ফর ম্যান, এটাও আমরা একটা কিওয়ার্ড হিসাবে এখানে রাখতে পারি। হ্যাঁ, কারণ আমরা বেস্ট হকি স্কেটস কাভার করবো যখন, তখন মেন ওমেন দুজনেরই কিন্তু আমরা কাভার করব। সো এটা আমাদের একটা রিলেভেন্ট কিওয়ার্ড হইতে পারে। এরপর হচ্ছে বেস্ট ভ্যালু হকি স্কেটস, এটাও একটা রিলেভেন্ট কিওয়ার্ড হইতে পারে, কারণ আমি বললাম যে আমরা জেনারেলি পোস্টটা হবে আমাদের জেনারেল। এরপর আমরা প্রফেশনাল হকি স্কেটস, এটাও আমাদের একটা কিওয়ার্ড হইতে পারে। তারপর এই বেস্ট হকি স্কেটস ফর ওমেন, এটাও হইতে পারে। এই আন্ডার $200 $300, এটাও হইতে পারে। অ্যাফোর্ডেবল হকি স্কেটস, এটাও হইতে পারে। বেস্ট হকি স্কেটস টু বাই, এটা দেওয়া দরকার নাই। বেস্ট হকি স্কেটস ফর বিগিনার্স, এটা হইতে পারে একটা কিওয়ার্ডস, আমাদের রিলেভেন্ট কিওয়ার্ডস। এই মোটামুটি আমরা অনেকগুলো সিলেক্ট করছি এখানে আপাতত। এখন আমরা এই কিওয়ার্ডগুলোকে আমাদের ওই ক্লাস্টারের ট্যাবে হচ্ছে শিফট করি। সার্চ ভলিউমটা আমরা একটু সাইডে রাখি। না, সার্চ ভলিউম এখানে থাকবে, সরি। আমরা আচ্ছা, তো আমাদের এখানে টোটাল সার্চ ভলিউম আসতেছে 39,600। এটা আমরা এখানে অ্যাড করি 39,600। আমাদের এখানে টোটাল কিওয়ার্ড ডিফিকাল্টি আসতেছে 478। আসলে টোটাল কিওয়ার্ড ডিফিকাল্টিটা না রাখলেও চলবে, সো আমরা ডিলিট করে দিই। সরি, আসলে টোটাল কিওয়ার্ড ডিফিকাল্টিটা আমাদের না রাখলেও চলবে, এটা আমরা না রাখি, এটা আমাদের ডিলিট করি। কিওয়ার্ড ডিফিকাল্টি থাকলে হবে। সো আমরা দুইটা কিওয়ার্ডের ক্লাস্টারিং করলাম মোটামুটি। এখন আমরা একটু আবার বোঝার ট্রাই করি কিভাবে কি কাজ করতেছে এখানে। এখন দেখেন, আমি দুইটা কিওয়ার্ড এখানে রাখলাম। আমরা দুইটা কিওয়ার্ড নিয়ে আর্টিকেল লিখব। একটা হচ্ছে আমাদের বেস্ট হকি স্কেটস ফর অ্যাডাল্টস, আর একটা হচ্ছে আমাদের বেস্ট হকি স্কেটস। এই দুইটা কিওয়ার্ড হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ড। হ্যাঁ, আর এই দুইটা মেইন কিওয়ার্ডের সেকেন্ডারি কিওয়ার্ড আর রিলেভেন্ট কিওয়ার্ড, যেগুলো দিয়েও হচ্ছে সেম মিনিংটাই বোঝায়, বা সেম জিনিসটা আসলে ইউজাররা সেটাকে অ্যাকসেপ্ট করতে পারবে, অর্থাৎ রিলেভেন্ট কিওয়ার্ড। সেটা হচ্ছে আমাদের এই ট্যাবটার মধ্যে আমরা রাখলাম। বেস্ট হকি স্কেটস ফর অ্যাডাল্টের হচ্ছে আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড বেস্ট হকি স্কেটস ফর ইয়ুথ। আর বেস্ট হকি স্কেটস, এই কন্টেন্টটা আমাদের কি হবে, একটা জেনারেল কন্টেন্ট হবে, অর্থাৎ বেস্ট হকি স্কেটস, সব ধরনের বেস্ট হকি স্কেটস আমাদের এই কন্টেন্টটার মধ্যে থাকবে। সেখানে ম্যান থাকবে, ওমেন থাকবে, $200 থাকবে, $500 থাকবে, প্রফেশনাল হকি স্কেটস থাকবে, বেগিনারদের হকি স্কেটস থাকবে। সব কিছু মিলাই কিন্তু আমাদের বেস্ট হকি স্কেটসটা কাভার হবে। সো এইখানে আমরা কি করছি, আমাদের সেকেন্ডারি কিওয়ার্ডগুলোকে রাখছি, যেগুলো হচ্ছে আমাদের সাপোর্টিং কিওয়ার্ড। বেস্ট হকি স্কেটস, মেন্স হকি স্কেটস। সো এই হচ্ছে মোটামুটি। সো আমাদের এখানে কন্টেন্টের মানে ওভারঅল কন্টেন্টের আমরা টার্গেট করতেছি হচ্ছে 39,600 এখানে, আর এখানে হচ্ছে 7,100 ইউজারদেরকে। মানে এই টার্মগুলো আমরা তো বুঝাইছিলাম, সার্চ ভলিউম হচ্ছে আমাদের এই ওয়ার্ডসগুলো হচ্ছে মান্থলি এতবার সার্চ করা হয়। সো এটা হচ্ছে আমাদের মোটামুটি ক্লিয়ার কিওয়ার্ড ক্লাস্টারিং। সো সবগুলা ক্ষেত্রেই প্রসেসটা সেম হবে। আপনাদের যদি এখানে ধরেন কালেকশনে 1000 অফ কিওয়ার্ড থাকতো, সেই 1000 থেকে আপনি 500 কিওয়ার্ড ফিল্টার করতেন। 500 কিওয়ার্ড ফিল্টার করে এই ফিল্টার থেকে আপনি নিজের জাজমেন্ট কলে আপনি 200 কিওয়ার্ড ধরেন মেইন কিওয়ার্ড সিলেক্ট করতেন। এইভাবে আমরা এখানে যেমন 2টা করছি, আপনি 200 করতে পারতেন। 200-র আন্ডারে আপনি আরও 200, 500, 600, 1000 কিওয়ার্ড রিলেভেন্ট কিওয়ার্ড হিসাবে রাখতে পারতেন। প্রসেসটা আলটিমেটলি সেম এরকমই। সো আমি এটার আর ডিপে যাব না, অলরেডি আমাদের ক্লাসটা অনেক বড় হয়ে গেছে। নর্মালি আমি ট্রাই করি সবচেয়ে ছোট ছোট ক্লাস রাখার।
কারণ দেখা যায় আসলে সবার ধৈর্য থাকে না অনেকক্ষণ। তো আমরা আর ডিপে যাব না। এটা এখন আমাদের লাস্ট যেটা কাজ সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ম্যাপিং। এই কিওয়ার্ডগুলোকে আমরা কিভাবে কিওয়ার্ড ম্যাপিং করব। আচ্ছা, এটা আমরা আমাদের 4th স্টেপও শেষ। আমরা এটাকে হচ্ছে গ্রিন করে দেই। লাস্ট স্টেপ যেটা সেটা হচ্ছে আমাদের কিওয়ার্ড ম্যাপিং। এখন কিওয়ার্ড ম্যাপিংটা আসলে এই দুইটা কিওয়ার্ড দিয়ে করাটা একটু টাফ। আমরা যদি আরো একটু কিছু সিড কিওয়ার্ড কালেক্ট করতাম তাহলে ভালো হতো। তারপর আপনারা বুঝতে পারবেন, আসেন আমরা দেখি। সো কিওয়ার্ড ম্যাপিং এর এখানে আমাদের আমি বলছিলাম যে আমরা অনেকগুলো সিড কিওয়ার্ড কালেক্ট করব। যেহেতু আমাদের আজকে বোঝানোর ক্লাস, সো আমরা কি করছি, আমরা একটা সিড কিওয়ার্ড কালেক্ট করছি। যদি আমরা ধরেন অনেকগুলো সিড কিওয়ার্ড কালেক্ট করতাম, লাইক ধরেন আজকে যেমন আমরা করলাম হচ্ছে হকি স্কেটস। হকি স্কেটস এর সাথে ধরেন আমি হকি ব্যাগ দেখছিলাম ওইখানে, হকি ব্যাগস, হকি হেলমেটস, এগুলো আমি ওই আমাদের কম্পিউটার পেজটাতে দেখছিলাম। এগুলো আমার সিড কিওয়ার্ড, অবশ্যই আমার রিলেভেন্ট সিড কিওয়ার্ড। তো এখন ধরেন আমি এই সবগুলোর জন্য অনেক কিওয়ার্ড কালেক্ট করছিলাম, সবগুলোর জন্য আমি কিওয়ার্ড রিসার্চ করছি। এই কিওয়ার্ড ক্লাস্টারিং এর মধ্যে যেমন আমি শুধু এখন হকি স্কেটস রাখছি, এখানে আমি ধরেন কথার কথা বেস্ট হকি হেলমেটের কিওয়ার্ডও রাখছি, বেস্ট ব্যাগস এর কিওয়ার্ডসও রাখছি। এখন এই হেলমেটের কন্টেন্টটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে, স্কেটস এর কন্টেন্টটা কোন ক্যাটাগরির আন্ডারে যাবে, নাকি এটা হোম পেজের আন্ডারে থাকবে, এই সব কিছু মেইনলি আমরা এই কিওয়ার্ড ম্যাপিং এ সিলেক্ট করি। সো এই হকি স্কেটস আমাদের সিড কিওয়ার্ড বা ক্যাটাগরি, এই সিড কিওয়ার্ডস এর আন্ডারে আমরা রাখতেছে হচ্ছে আমাদের মেইন কিওয়ার্ডস গুলো বা মেইন টপিক গুলো। যেমন সেটা হচ্ছে আমাদের এই যে বেস্ট হকি স্কেটস ফর অ্যাডাল্টস অ্যান্ড বেস্ট হকি স্কেটস। হয়তো মনে হচ্ছে যে এটা তো আসলে দেখানোর আর কিছু না, এটা তো এমনি বোঝা যাচ্ছে যে হকি স্কেটস এর আন্ডারে তো এই হকি স্কেটস এর কন্টেন্ট গুলো থাকবে। কিন্তু যখন আপনি 1000, 2000, 5000 প্রোডাক্টের কিওয়ার্ড রিসার্চ করবেন, তখন আপনার জন্য এটা খুবই একটা কমপ্লেক্স কাজ হয়ে যাবে সাজানো। সো এগুলোর আন্ডারে আবার আমাদের সেকেন্ডারি কিওয়ার্ড গুলো আমরা রাখবো। এখন একটু আমরা এই শীটটা দেখব। এখানে একটু লক্ষ্য করি। এখন দেখেন আমাদের ক্যাটাগরি বা আমাদের মেইন টপিক হচ্ছে হকি স্কেটস। হকি স্কেটস এর আন্ডারে আমরা কন্টেন্ট পাবলিশ করব বেস্ট হকি স্কেটস ফর অ্যাডাল্টস, বেস্ট হকি স্কেটস। হ্যাঁ, কারণ এই হকি স্কেটস থেকেই তো বেস্ট হকি স্কেটস ফর অ্যাডাল্ট আসছে, বেস্ট হকি স্কেটস আসছে, তাই না? এরকম আরো ধরেন বেস্ট হকি স্কেটস ফর ওমেন, বেস্ট হকি স্কেটস ফর মেন, এই সবগুলো কিওয়ার্ড কিন্তু এই হকি স্কেটস থেকে উৎপত্তি। সেগুলোর আন্ডারে আমরা এগুলোকে এইভাবে ম্যাপ করলাম। সো যেহেতু আমি জাস্ট দুইটা কিওয়ার্ডের ম্যাপিং করলাম, এটা দেখতে খুবই ইজি লাগতেছে। বাট যখন ধরেন আমার কাছে ব্যাগের 500 কিওয়ার্ড থাকবে, হেলমেটের 500 কিওয়ার্ড থাকবে, হকি স্কেটস এর 500 কিওয়ার্ড থাকবে, নানান ধরনের কিওয়ার্ড থাকবে, তখন আমার এটা ম্যাপ করা একটু কমপ্লেক্স কাজ হয়ে যাবে। সো তখন আমরা এই সেম প্রসেসেই ম্যাপিংটা করব, জাস্ট ব্রড হবে ব্যাপারটা। তো এই হচ্ছে মোটামুটি আমাদের বিষয়। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে কি করতে হয়। তারপর আমি আজকে আপনাদেরকে আবার একটা সামারি দিব, কারণ কিওয়ার্ড রিসার্চটা হচ্ছে আমাদের মেইন কাজ। এইটা পারফেক্ট হলে আমাদের এসইওর সব কাজই ইজিয়ার হয়ে যায়, অ্যান্ড এটাই আমাদের সবচেয়ে কমপ্লেক্স কাজ। তো আসেন আমরা একবার একটু রিভিউ করি ফার্স্ট থেকে। ফার্স্ট আমাদের যেটা কাজ সেটা হচ্ছে সিড কিওয়ার্ডস কালেক্ট করা। সিড কিওয়ার্ডস আমরা কালেক্ট করতে পারি দুইটা ওয়েতে। একটা হচ্ছে আমাদের কম্পিটিটরস অ্যানালাইসিস, আর একটা হচ্ছে আমাদের নিজেদের এক্সপেরিয়েন্স থেকে, হ্যাঁ, ব্রেইন স্টর্মিং এর মাধ্যমে আমরা সিড কিওয়ার্ডস কালেক্ট করতে পারি। সিড কিওয়ার্ডস কালেক্ট করার পর আমরা করব কি, আমাদের যেসব টুলস আছে লাইক হচ্ছে ফ্রি টুলস, পেইড টুলস, এসিএমরা, সেইচরেফ, আজকে আমরা ম্যানগোলস দিয়ে করলাম, সেইখানে কিওয়ার্ড এক্সপ্লোরার আর কিওয়ার্ড ফাইন্ডার্স, এইসব অপশনে গিয়ে আমরা সেই সিড কিওয়ার্ডটাকে ফেলে সার্চ করব। সার্চ করলে আমরা দেখব কিওয়ার্ডস আইডিয়ার একটা বিশাল লিস্ট চলে আসবে। আমরা সেই লিস্টটাকে আমরা এক্সপোর্ট করে আমরা শিটের মধ্যে নিয়ে আসব, সার্চ ভলিউম এন্ড কিওয়ার্ড ডিফিকাল্টি সহ। ইন্টেন্ট থাকলে আরো ভালো। তারপর হচ্ছে আমাদের প্রসেস কিওয়ার্ড ফিল্টারিং। কিওয়ার্ড ফিল্টারিং এ এসে আমরা করব কি, ওই বাল্ক লিস্টটাকে দেখে দেখে ফিল্টার করব নিজেরা জাজমেন্ট কল দিয়ে, যে এটা আমার রিলেভেন্ট, এটা আমার ওয়েবসাইটের সাথে যায়, এইভাবে আমরা
সবগুলোকে ফিল্টার করব, যেগুলো আমাদের সাথে যাবে না, আমাদের ওয়েবসাইটের সাথে যাবে না, ইররিলেভেন্ট, সেগুলোকে আমরা বাদ দিয়ে দিব, যেগুলো আমাদের ওয়েবসাইটের সাথে যাবে সেগুলোকে আমরা রাখবো। এই হচ্ছে আমাদের কিওয়ার্ড ফিল্টারিং প্রসেস শেষ। দেন হচ্ছে আমাদের কিওয়ার্ড ক্লাস্টারিং। কিওয়ার্ড ক্লাস্টারিং এসে করব কি, আমরা এইখান থেকে সিমিলার কিওয়ার্ডগুলোকে আলাদা করব। সিমিলার কিওয়ার্ডগুলোকে মানে সিমিলার কিওয়ার্ডগুলো বলতে বোঝাচ্ছে হচ্ছে সেম কিওয়ার্ড বাট হচ্ছে ডিফারেন্টভাবে সার্চ করা হচ্ছে, হ্যাঁ, এই জন্য সার্চ ভলিউম কম বেশি হচ্ছে, এরকম কিওয়ার্ডকে আমরা আলাদা করব। আলাদা করে সেখান থেকে আমরা একটা মেইন কিওয়ার্ড সিলেক্ট করব, অ্যান্ড মেইন কিওয়ার্ডের আন্ডারে আমরা একটা সেকেন্ডারি কিওয়ার্ড বা যতগুলো সেকেন্ডারি কিওয়ার্ড থেকে সেগুলোকে আমরা অ্যাড করব। এটাই হচ্ছে আমাদের কিওয়ার্ড ক্লাস্টারিং, আমাদের মেইন কিওয়ার্ড অ্যান্ড গ্রুপ অফ রিলেভেন্ট কিওয়ার্ড। দেন আমাদের ক্লাস্টারিং এর শেষ কাজ হচ্ছে কিওয়ার্ড ম্যাপিং। কিওয়ার্ড ম্যাপিং এ যে আমরা কি করব, আমাদের মেইন কিওয়ার্ডগুলো অ্যান্ড সেকেন্ডারি কিওয়ার্ডগুলো আমরা আমাদের সিট কিওয়ার্ড অর টপিক অর ক্যাটাগরিতে হচ্ছে ম্যাপিং করব, যে কোন মেইন কন্টেন্টটা আমাদের কোন ক্যাটাগরির মধ্যে থাকবে। সো এই হচ্ছে আমাদের ফুল প্রসেস। এটা আমি একদম বিগিনারদের জন্য আজকের ক্লাসটা আমরা করলাম। সো আশা করি আপনারা বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো কোশ্চেন থাকে সেটা আমাকে জানাবেন, আমরা ইনশাল্লাহ কিওয়ার্ড রিসার্চ নিয়ে লাগলে আরও ক্লাস নিব, কোনো সমস্যা নাই। এই তো দেখা হবে আপনাদের সাথে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই। আজকের ক্লাসটা একটু লং হয়েছে, লং হওয়ার মতোই আসলে বিষয়। কিওয়ার্ড রিসার্চটাই আসলে সবচেয়ে পেইনফুল, এই জন্য আমি এই ক্লাসটাকে দুইটা ভাগে ভাগ করছি। কারণ দেখেন অলরেডি এটা এত বড় একটা ক্লাস হয়ে গেছে, লাস্ট ক্লাসের জিনিসগুলো যদি এখানে অ্যাড করতাম তখন এটা আরও লেন্দি হয়ে যেত। সো এই জন্য আমি দুইটা ভাগে কিওয়ার্ড রিসার্চের ক্লাসটাকে নিলাম। এই তো, আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট ক্লাসে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।